নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন উইথ ফ্লোরা ফনা। অবশ্যই বুঝতে পারছেন কোন গাছ নিয়ে কথা বলবো আজ। বেলফুলের গাছ, যাকে ইংরেজিতে অ্যারাবিয়ান জেসমিন বলা হয়, এবং তার সাথে এটার আরেকটা বাংলা নাম আছে মল্লিকা। উইকিপিডিয়া ঘাঁটতে ঘাঁটতে দেখলাম নামটা খুব পরিচিত হলেও বেলফুলের গাছের নাম হতে পারে এটা আমার ধারণা ছিল না। গাছের আজকে কি কি যত্ন হতে পারে সেটা নিয়ে মেনলি কথা বলবো। দেখতে পাচ্ছেন বড় ফুলের গাছগুলো যথেষ্ট পাতাগুলো নুইয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ, সারা দিন রোদে থাকে গাছগুলো। বিকেলে জল দেওয়া হয়েছে। আর ছোট ফুলের গাছ যেগুলোতে দেখতে পাচ্ছেন ছোট টবে আছে, সেগুলোর পাতা সংখ্যা কম কিন্তু কুড়ির সংখ্যা অনেক বেশি। যারা অলরেডি এই গরমে বেলফুল দেখে ভাবছেন বেলফুল করবেন বা নিয়ে চলে এসেছেন, নতুন নতুন বাগানি নতুন নতুন গাছ করবেন, তাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে ফুল আপনি অনেক দিন অবধি পেতে পারেন। তবে প্রথম যখন গাছ নিয়ে আসা হয় তাতে ফুলটা কতদিন কী হবে সেটা বলাটা মুশকিল, কিছুটা আপনার যত্ন উপর নির্ভর করে। আর যারা অলরেডি গাছ করছেন বেলফুলের গাছ তারা জানেন, কিন্তু অনেকেই বেলফুলের গাছ হয়তো শখের বসে 3-4 বছর নিজের কাছে রেখেছেন কিন্তু সেরকমভাবে ফুল পাচ্ছেন না। তাদেরকেও আমি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ আমার ক্ষেত্রে এই গাছগুলি অনেক দিন হয়েছিল কিন্তু সেভাবে ফুল প্রথম যখন আনা হয়েছিল সেভাবে ফুল পাওয়া যাচ্ছিল না। তারপর আমি 2-3 বছর গাছগুলোর বেশি কিছু যত্ন নেওয়ার চেষ্টা করছি, তাতে মোটামুটি ফুল যা আসছে আমি অন্তত খুশি। আরও হয়তো পাওয়া যেত, কিন্তু ঠিক আছে, ন্যাচারালভাবে কিছুটা ওপরও বিশ্বাস রাখা উচিত। তো বেলফুলের গাছের প্রথমে প্রতিস্থাপনের কথা বলি। যারা বেলফুল এই গরমে নিয়ে চলে এসেছেন তারা অবশ্যই গাছটিকে বাড়ির পরিবেশের সাথে দিন ছাতেকের মতন একটু রাখুন ছায়া জায়গায়, তারপরে বসাবে। এবং বসানোর ক্ষেত্রে আমি বলবো অবশ্যই বালি মাটি কোকোপিট দিয়ে মিডিয়া তৈরি করুন। কোকোপিটটা এই সময় বেশি দেবেন। পিট যদি 50% থাকে, এই থাকবে 20% এবং বাকি অংশ থাকবে মাটি। এরপর আপনি ভার্মি কম্পোস্ট অ্যাড করতে পারেন, কিন্তু এটা হলো বেসিক রেশিও। তার কারণ হলো কোকোপিট গরমের গাছগুলোতে দেওয়ার কারণই হলো ময়েশ্চারটা ধরে রাখে, কারণ গরমকালে প্রচণ্ড গাছেরও জল টান ধরে, মাটি শুকিয়ে যায়। সেক্ষেত্রে কোকোপিট অন্তত কিছুটা জল ধরে রাখতে পারে। আর যে কোনো গাছ বসানোর ক্ষেত্রে একদম বেসিক রুল যেটা হয়, একটা টবের নিচে যেটা ছিদ্র থাকে সেখান থেকে ভালো করে যে কোনো খোলামকুচি আলসার ভেঙে যাওয়া অংশ সেগুলোকে দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে তার উপরে একটা বালির লেয়ার, যদি বালির লেয়ার নাও থাকে কাঠকয়লা দিতে পারেন বা শুকনো পাতাও দিতে পারেন। আমি পাতা দিই অনেক সময়, শুকনো যেগুলো গাছের পাতা থাকে সেটা অন্তত 10% একটা লেয়ার তৈরি করে তার ওপরে আমি এবারে মিডিয়া সুন্দরভাবে বসিয়ে দিই। মিডিয়া কীভাবে তৈরি করবো বললাম। তারপরে গাছটাকে বসিয়ে দিন। যারা অলরেডি নতুন গাছ নিয়ে আসছেন ফুলসহ, নার্সারিতে ফুলসহই গাছ বিক্রি হবে, এটা স্বাভাবিকই, কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে ফুল পেতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে ফুলগুলো কেটে দিতে হবে। আর যদি সেটা না করতে পারেন তাহলে ফুল যেগুলো হয়ে যাচ্ছে সেই ডালগুলোর মাথায় ফুলটা সহ তার নিচের 2 পাতা অন্তত কেটে দিন, এবং তার সাথে কিছুটা এনপিকে স্প্রে করে দিন। ব্যালেন্সড এনপিকে 19-19-19 একটা বড় প্যাকেট আনলে সব গাছে আপনার হয়ে যাবে। আর আমি স্প্রে করাটাই বেশি প্রেফার করি, তার কারণ হলো মাটিতেও হয়তো দেওয়া যেতে পারে কিন্তু মাটিতে সেটা থেকে যাবে, দুটোই দূষিত হয়। তো এটাই হলো আমি যে থিওরিতে গাছ করি সেটাই। আর আপনারা মাটিতেও দিতে পারেন। আর এনপিকে দেওয়ার ক্ষেত্রে আমি সাধারণত 1 চামচ এনপিকে 5 লিটার জলে দিয়ে ভালো করে স্প্রে করে দিই। আর আপনারা টব বুঝে দেবেন। গাছটাকে অবশ্যই আগে বুঝুন, একদম নার্সারি থেকে এনেই এনপিকে দিয়ে দেবেন না। গাছটাকে কিছুদিন অন্তত 15 দিন 20 দিন একটু পাতা গজাতে, একটু গাছটাকে অ্যাডজাস্ট হতে সময় দিন, তারপরে এই কাজগুলো করবেন। আর যারা ফুল পাচ্ছেন না ক্রমাগতভাবে খুব বেশি, তারা এই সময় ভালো করে প্রুনিং করবেন। একদম গাছের 2 কি 3টে পাতা ছাঁটাই করবেন, ওপরে ভালো করে গোল করে ছেটে দিন। তারপরে একটু এনপিকে স্প্রে করে দিন, যেরকম বললাম ব্যালেন্সড এনপিকে, এবং গোড়ায় কিছুটা ভার্মি কম্পোস্ট বা হচ্ছে যেগুলো আমাদের বাড়ির কম্পোস্ট তৈরি হয় সেইগুলো ভালো করে গোড়াতে দিয়ে দিন। মাটি কোড়ারও দরকার নেই। 2 বছর হলে দিচ্ছি, সেটা হলো ডিমের খোলা। ডিমের খোলা তো বাড়িতে এত হয় না, যেহেতু অনেকগুলি গাছ আমার আছে বাগানে। সেক্ষেত্রে বাড়ির কাছে একটা মোগলাই চাউমিনের দোকান আছে, সেখান থেকে আমি ডিমের খোলাগুলোকে সংগ্রহ করি। ওনাদেরকে একটা বস্তা দিয়ে আসি, ওনারা যে ডিমের খোলাগুলো উদ্বৃত্ত হয় সেই ডিমের খোলাগুলোকে ভালো করে রেখে দেন। আমি অনেক একসাথে জমলে 2-3টে প্যাকেট জমলে নিয়ে চলে আসি। আপনারা অবশ্যই এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের এই গরমে এনার্জি
গাছের প্রতি ভালোবাসা থাকে অবশ্যই করে দেখতে পাবেন। এবং ডিমের খোলাগুলোকে তারপরে ভালো করে গুঁড়ো করে, অত ডিমের খোলাকে গুঁড়ো করতে যে কোনো ইট ব্যবহার করতে পারেন, ভালো করে গুঁড়ো করে গাছের গোড়াতে হালকা করে দিয়ে দেওয়া হয়, বা মিডিয়া তৈরি করার সময় 1 মুঠো করে দিয়ে দিতে পারেন প্রতি টবের জন্য, ভালো কাজ করে। আর বাড়ির এখন কোনো সবজির খোলা থেকে কিছুই ফেলবেন না। যারা নতুন নতুন বাগান করছেন তাদেরকে মেনলি বলা যে এগুলো ফেলবেন না, অবশ্যই গাছের একটু পচিয়ে, এখন যা গরম, ভালো করে পচিয়ে একদম গাছের গোড়াতে দিয়ে দিন, খোঁড়াখুড়ির কিচ্ছু দরকার নেই। আর এরপরে বলে রাখি যে গাছগুলোতে অতিরিক্ত ফুল পেতে আপনি অবশ্যই মনে করে পরের বছর মাসের থেকে এই গাছগুলির আপনাকে কিছুটা সময়, এনার্জি ইনভেস্ট করতে হবে। তার কারণ হলো গাছটা তখন একদম হার্ড প্রুনিং হবে, তাহলে গাছের ব্রাঞ্চ অনেক বেশি বেরোবে, ডালপালা অনেক বেশি বেরোবে। যখন জানুয়ারি মাসের মাঝামাঝি একদম গাছগুলিকে 2 চাকর রেখে গাছগুলিকে একদম বাকি ডালপালা সব ছেড়ে দিতে হবে, কোনো মায়া না করে, গাছ আরামসে আপনার বেঁচে থাকবে। তারপরে নিয়মিত জল, গোবর সার দিলে গোবর সার বা যে কোনো সার আপনি দিতেই পারেন, অবশ্যই অর্গানিক দিয়ে গাছগুলো বাড়তে থাকবে। মার্চের সময় যখন আসবেন দেখবেন গাছটা একদম ভালোভাবে ডালপালা মেলে উঠেছে, তখন এবার আপনাকে পিঞ্চিং করতে হবে। পিঞ্চিং কথাটা অর্থ হলো একদম গাছগুলো যখন বাড়ছে তার দুটো ওপরের যে পাতা থাকে, দুদিকে দুটো পাতা থাকে, সেইগুলো ভালো করে তুলে দিতে হবে। মানে চা বাগানের জন্য আমরা যে কথাটা শুনেছি না, 2 পাতা 1টা কুঁড়ি, সেরকম এখানে তো কুঁড়ি আছে না, 2টো পাতার যে কলিটা থাকে সেটাকে আপনাকে ভালো করে তুলে তুলে ফেলে দিতে হবে। ফেলবেন না, এই ক্ষেত্রগুলোকেও কম্পোস্ট তৈরি করে দিন, একদম যেখানে আপনার সবজি খোলা পচছে ওখানে দিয়ে দিন। বাগানিদের আরেকটি তথ্য বলার, সেটা হলো এনপিকে ব্যবহার যখন করছেন তখন বাড়িতে যে আমরা চায়ের কৌটো, চিনির কৌটোতে যেই চামচটা ব্যবহার করি, সেই চামচের 1 চামচ 5 লিটার জলে ভালো করে মিশিয়ে অবশ্যই স্প্রে করবেন 15 দিন ছাড়া ছাড়া। আর মাঝে মধ্যে আপনারা 15 দিন অল্টারনেটিভভাবে পটাশও ব্যবহার করতে পারেন ব্লুমিংয়ের জন্য। পটাশও একইভাবে, যেটা লাল পটাশ হয় সেটা 1 চামচ নিয়ে, একইভাবে 1 চামচ নিয়ে 5 লিটার জলে ভালো করে মিশিয়ে স্প্রে করে দিতে পারেন, এটা ভালো ব্লুমিংয়ে সাহায্য করে। আর ব্লুমিংয়ের ক্ষেত্রে কলার খোসাটা অবশ্যই আপনাদের তালিকায় রাখতে পারেন। কলার খোসা খুব ভালো একটা পটাশের কাজ করে। আর এগুলোই হলো বেসিক যত্ন। তবে বেলি ফুলই করছেন, বেলি ফুলের গাছ অত্যন্ত একটা হার্ডি গাছ। এক সময় অনেক গাছ টবের অভাব হলে আমি গাছগুলোকে একদম তুলে, যখন সিজন শেষ হয়ে যায় অনেক দিন অবধি এমনি নড়ে থাকে গাছগুলো, এমনি অল্প অল্প জল থাকে, সামান্য মাটির সংস্পর্শে থাকে, কোনো শিকড় বাকার থাকে না। আর যাদের বেলফুলের গাছ দীর্ঘদিনভাবে টবে রয়েছে তারা চেষ্টা করবেন বছরে একবার অন্তত শীতকালটায় একটু গোড়াগুলোকে, গাছটাকে ভালো করে তুলে গাছের শিকড়গুলোকে অল্প করে কেটে দিতে, কারণ শিকড়গুলো খুব শক্ত হয়ে যায়। এক্ষেত্রে বেলফুলের গাছ এতটাই হার্ড গাছ, গাছের খুব একটা ক্ষতি হয় না, শিকড়গুলোকে ভালো করে কেটে বসাতে পারেন। এইটাই হলো বেলফুলের গাছের বেসিক যত্ন। ভালো থাকবেন অবশ্যই, গরমে সুস্থ থাকবেন, গাছগুলির যত্ন নেবেন, গাছ করুন, ভালোবেসে করুন, ভালো থাকবেন। ধন্যবাদ।